হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে। পিজিকোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে নতুন একটা উইজেটের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে ভিডিও ভিউ। ভিডিও ভিউ কি? আসলে ভিডিও ভিউ কিভাবে কাজ করে? আমরা আমাদের অ্যাপস এর মধ্যে কিভাবে অফলাইন ভিডিও এড করতে পারি এবং সেই ভিডিওটাকে প্লে করতে পারি মিডিয়া কন্ট্রোলার ভিউ এর সাহায্যে। মিডিয়া কন্ট্রোলারের সাহায্যে কিভাবে সেটাকে প্লে, পজ করতে পারি, জাস্ট সেইটাই জিনিসটা আপনাদেরকে ধারণা দেবো। তো কাজ করার পূর্বে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। জাস্ট আমাদের অ্যাপস থাকবে এরকম, এখানে একটা হচ্ছে বাটন থাকবে প্লে, প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ভিডিও প্লে হবে। জাস্ট ভিডিওটা প্লে করি। দেখেন একটা ভিডিও প্লে হইতেছে এবং কিরে মতি, এখানে কিবা ভিডিওটা আছস চলতেছে, যেহেতু তুই? তোর ইমুলেটরে তো প্লে কোনো হইতেছে কারণ খবর এর জন্য বার্তা হচ্ছে নাই সাউন্ডের রে। প্রবলেম। আমি যদি মিডিয়া কন্ট্রোলারের কাজ দেখাই, দেখেন এখানে আমরা ভিডিওটাকে পজ ভাইবা করতে পারতেছি, ব্যাক কোনো করতে পারতেছি, খবর টানতে পারতেছি, প্লে কি? করতে পারতেছি। এটাই হচ্ছে আসলে মিডিয়া কন্ট্রোলের কাজ। তো আমি জাস্ট এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যে কিভাবে ভিডিও ভিউ কাজ করে। জাস্ট আমরা মিডিয়া কন্ট্রোলের সাহায্যে কিভাবে ভিডিও ভিউ এর কাজ করতে পারি। তো কথা না বাড়িয়ে যাবো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার পূর্বে আপনাদেরকে এক রিকোয়েস্ট করি, আপনারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের রিয়েল প্রজেক্ট, যেই প্রজেক্টে আমি আসলে কাজটা করতেছিলাম। তো আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট তৈরি করব। এই প্রজেক্টটাকে কি করব? ক্লোজ করে দেই। ক্লোজ প্রজেক্ট, ওকে, টার্মিনেট করে দিলাম। দেন এখান থেকে আমরা নিউ একটা প্রজেক্ট তৈরি করব। স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, ওকে। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম, নেক্সট এ ক্লিক করলাম। এখানে অ্যাপ্লিকেশনের নাম আমাকে দিতে বলতে হয়েছে। তো এখানে যেহেতু আমি ভিডিও ভিউ কিভাবে কাজ করে সেই জন্য ভিডিও ভিউ এর ডেমো স্বরূপ আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট এই জন্য আমি আমার অ্যাপসে ভিডিও ভিউ ডেমো নাম দিয়েছি। মেবি একটু বানান ভুল হয়েছে। ডিইএম, ওকে, ডেমো ঠিকই আছিল। ওকে, ডেমো। এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই জাভা সিলেক্ট করবেন এবং যে কোনো মিনিমাম এসডিকে সিলেক্ট করতে পারেন। যে আমি এখানে 19 সিলেক্ট করেছি, এর লোয়েস্ট সিলেক্টও করতে পারেন। ওকে, জাস্ট আমি ফিনিশ অপশনে ক্লিক করে দিলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে আমাদের প্রজেক্টটাকে বিল্ড করে দেওয়ার জন্য। এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টুকু আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে গেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। পুরো ভিডিও যদি না দেখেন তাহলে আপনি হয়তো কোনো কিছু স্কিপ করতে পারেন, বা স্কিপ করলে হয়তো অনেক কিছু বুঝবেন না, আপনার কোড এরর আসতে পারে। তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, যদি আমরা ভিডিও ভিউ এর একটু দিকে আবার তাকাই, আমরা জাস্ট এখানে যদি আবার তাকাই, দেখেন এখানে একটা ভিডিও চলতেছিল। জাস্ট কিরে এই মতি, ভিডিও চলার কিবা জন্য হচ্ছে আছস আমাদেরকে কি তুই? করতে তোর হয়েছে, তো এর কোনো জন্য আমাদেরকে খবর। একটা এক্সএমএল ডিজাইন করতে হয়েছে। তো আমাদেরকে এক্সএমএল কোড ডিজাইন করতে হবে। তো কারো যদি এরকম ভাবে এক্সএমএল কোড ডিজাইন এখানে না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আরইএস রিসোর্সের আন্ডারে দেখেন এখানে লেআউট নামে একটা ফোল্ডার আছে এবং এখানে ক্লিক করলে অ্যাক্টিভিটি মেইন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন ঠিক এরকম আপনাদেরকে ডিজাইন আসবে। তো আপনি যদি আপনি এখন কোড এবং টেক্সট দেখার জন্য, তাহলে আপনি কোড দেখার জন্য ফার্স্ট কোড অপশনে ক্লিক করবেন, আর স্প্লিটে ক্লিক করলে এবং কোড এবং প্রিভিউ দুটোই দেখতে পারবেন। আপনারা যারা আগের ভার্সন ইউজ করতেছেন তারা দেখবেন এখানে আর্টিবিউটস এর এদিকে একটা পার্টনার্স এ লেখা প্রিভিউতে ক্লিক করলে সাথে সাথে আপনি প্রিভিউ দেখতে পারবেন, ওকে। তো এখানে যে কনস্ট্যান্ট লেআউটটা দেওয়া আছে সেটাকে আমি ব্যবহার করব না, ওকে। এবং এখানে যে টেক্সট ভিউটা দেওয়া আছে সেটাকেও আমরা ব্যবহার করব না, এটাকে কি করে দেবো, রিমুভ করে দেবো। ওকে, দেন এখানে যে কনস্ট্যান্ট লেআউটটাকে সেটাকে আমি রিপ্লেস করে দিব লিনিয়ার লেআউটের সাথে, ওকে। লিনিয়ার লেআউট, আমি অনেকবারই বলেছি লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন বাই ডিফল্ট হরিজন্টাল দেওয়া থাকে, সেটাকে আমরা কি করে দেব, ভার্টিক্যাল, ওকে, ভার্টিক্যাল করে দিলাম। দেন আমরা কি করতে পারি, আমরা এখন একটা ভিডিও ভিউ এর সাহায্য নিতে পারি। ওকে, ভিডিও ভিউ এর হাইট ওয়েট দিয়ে দেবো আমরা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, এবং এর ওয়েট দিয়ে দেবো হচ্ছে 0 dp, এবং এর সাথে এর ওয়েটটা আমরা ভাগ করে দিতে পারি। ওয়েট হচ্ছে আমার এটা হচ্ছে 8। পুরো লিনিয়ার লেআউটটাকে যদি আমি 10 ধরি, তাহলে আমি ভিডিও ভিউ এর জন্য হচ্ছে রাখবো 8 ভাগ, আর 2 ভাগ রাখবো আমি অন্য একটা কাজের জন্য। তো এখানে কি দিতে হবে, এর অবশ্যই একটা আইডি দিতে হবে। তো এর জন্য আমরা এর আইডি দিয়ে দিলাম হচ্ছে ভিডিও ভিউ। যেকোনো আইডি আপনি দিতে পারেন, তবে লক্ষ্য বা খেয়াল রাখার বিষয় আমাদেরকে সেই আইডিটাই জাভা করে ইমপ্লিমেন্টেশন করতে হবে, মানে ব্যবহার করতে হবে। তারপরে আমরা একটা কি নিতে পারি, তারপরে আমরা নিতে পারি একটা বাটনে ক্লিক করলে সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে যাবে, ওকে। তো একটা বাটন আমরা নিন, বাটনের হাইট ওয়েট দিব হচ্ছে, ওয়েট দেবো ম্যাচপারেন্ট, হাইট দেবো হচ্ছে 0 dp, ওকে। দেন এখানে কি করতে পারি, তার ওয়েটটা বলে দিতে পারি, তার ওয়েটটা দিয়ে দিতে পারি আমরা 1, ওকে। এবং এখানে দেখেন 1 দেওয়ার সাথে সাথে এখানে আমরা যদি তার ভিডিও ভিউ এর ওয়েটটা একটু বাড়িয়ে দেই, এখানে 9 করে দিই, ওকে। দেখেন এখানে একটু একটু বেটার লুকিং দেখাইতেছে। তারপর আমরা চাইলে কি করতে পারি, এই বাটনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি, যেটা ছিল ব্ল্যাক কালার, হ্যাঁ, 0 0।
এটা হচ্ছে ব্ল্যাক কালারের হেক্সাডেসিমাল কোড এবং এখানে একটা টেক্সট আমরা শো করতে পারি। তো এখানে আমরা টেক্সট দেখাই প্লে, ওকে? তো এই প্লেটাকে দেখার জন্য এই প্লে টেক্সটের কালারটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। টেক্সট কালার আমরা দিয়ে দিতে পারি হ্যাশ এফএফএফ অর্থাৎ রেড হোয়াইট কালার, ওকে? দেন এর কি করতে পারি টেক্সটের সাইজটাকে আমরা একটু বড় করে দিতে পারি 30 এসপি, ওকে? দেখেন একটু বড় লেখা যাচ্ছে এবং চাইলে আর কি করে দিতে পারি এর একটাই লাগবে সেটা হচ্ছে আইডি বাটনের একটা আইডি লাগবে। তো আমরা এখানে একটা দিয়ে দিলাম হচ্ছে বাটন প্লে, ওকে? যে কোনো আইডি আপনি এখানে দিতে পারেন, তবে খেয়াল রাখার বিষয় সেই আইডিটাই যেন আমরা ব্যবহার করে ইউজ করি। আমাদের হেক্সাডেসিমাল কোডের সরি আমাদের এখানে এক্সএমএল কোডের কাজ শেষ। তো আমরা এটা হচ্ছে হরিজন্টাল এর জন্য অর্থাৎ আমরা যদি এখন ল্যান্ডস্কেপ মোডে করতে চাই অর্থাৎ আমাদের ফোন যদি কেউ রোটেট করে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হবে দেখেন এখানে রোটেট একটা অপশন আছে, মাউস আমি যেখানে ধরেছি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা আছে দেখেন ক্রিয়েট ল্যান্ডস্কেপ ভেরিয়েশন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের ল্যান্ডস্কেপ ভেরিয়েশনের কোড কিন্তু চলে আসছে। তো আমি জাস্ট কি করব, আমি এইখান থেকে আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট দেখেন একই কোড দুইটি জায়গায় হয়ে গেছে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন করতে হবে মেইন অ্যাক্টিভিটি জাভা কোডের দিকে মুভ করতে হবে। আমাদেরকে কিছু ভেরিয়েবল যেগুলো নিয়েছি সেগুলো ডিক্লেয়ার করতে হবে এবং সেগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। দেখেন আমি যদি এদিকে তাকাই আমরা কি কি নিয়েছি, ভিডিও ভিউ এবং বাটন। তো আমি এইগুলাকে ফাইন্ড করে নেই এখানে। তো এখানে সর্বপ্রথম আমি লিখবো বাটন, ওকে? বাটনের অবজেক্ট হিসেবে আমি নিতে পারি btn play। এখানে আপনার খেয়াল করার বিষয় যে কোনো কিছু আপনি নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেটাই যেন আমরা পরবর্তীতে অনকের মেথডের মধ্যে ইউজ করি। এবং এখানে আরো নিতে পারি ভিডিও ভিউ, ওকে? ভিডিও ভিউ এর অবজেক্ট হিসেবে নিলাম হচ্ছে ভিডিও ভিউ। এখন আমি এই ভেরিয়েবল গুলাকে কি করব, অনকের মেথডের মধ্যে সেটাকে ফাইন্ড করব, টাইপ কাস্টিং করব। অর্থাৎ বিটিএন ভিউটাকে আমরা টাইপ কাস্টিং যদি করতে চাই ভেক্টরের ভিতরে কি ফরম্যাট, এটা আসলে এটা হচ্ছে বাটন। তো এখানে বাটন দিয়ে দিতে হবে, দেন এটাকে আমরা ফাইন্ড করব, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি হচ্ছে কি, এর আইডি দিয়েছিলাম আমরা বিটিএন প্লে, ওকে? বিটিএন প্লে দিয়েছিলাম, এর আইডিটাকে ফাইন্ড করে নিলাম। আপনি যে আইডি দিয়েছেন সেই আইডিটাই এখানে দিবেন। দেন আমরা কি করতে পারি, তার সাথে আমরা ভিডিও ভিউটাকে ফাইন্ড করে নেই। ভিডিও ভিউটাকেও টাইপ কাস্টিং করতে হবে, তার ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে দেব ভিডিও ভিউ, দেন ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি আমরা দিয়েছিলাম কি, এর আইডি দিয়েছি ভিডিও ভিউ, ওকে? দেন এটাকে আমার ফাইন্ড করা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের এই বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করতে হবে। বাটনে কেউ ক্লিক করলে আমাদের ভিডিওটা প্লে হয়ে যাবে। তো তার পূর্বে এই ভিডিও ভিউ এর পূর্বে আমরা হচ্ছে কিছু সরি আমরা এখানে বাটনের সাথে লিসেনার এড করে নিই। btn play ডট সেট অন ক্লিক লিসেনার, যেহেতু একটা আইটেম সেক্ষেত্রে আমি অন ক্লিক লিসেনার ইউজ করব। তো এখানে আমরা লিখব নিউ ভি লেখার সাথে সাথে ক্যাপিটাল ভি লেখার সাথে সাথে দেখেন অন ক্লিক লিসেনার মেথডটা আমাকে এখানে সাজেস্ট করতেছে। এখন যে কাজটা করতে হবে, এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও প্লে হবে। তো ভিডিও প্লে হওয়ার জন্য ভিডিওটা আমাদেরকে কি দরকার না, তো আমাদের একটা ভিডিও দরকার। সেই ভিডিওটা আমরা কিভাবে নিতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আমাদেরকে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। সেই ডিরেক্টরি আমরা কিভাবে তৈরি করতে পারি, দেখেন এখানে রিসোর্স, এই রিসোর্স থেকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিউ দেখার পর দেখা আছে এখানে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, এটাকে আমরা ক্লিক করব। দেখেন এখানে ভ্যালুস লেখা আমি একটা ভ্যালুস লেখা আছে, এখানে আমরা লিখবো RAW, সরি এখানে আমরা লিখবো RAW র, এবং এইখানে ভ্যালুসের যে পরিবর্তিতে আমাদের এইখানে করে দিতে হবে র, ওকে? র করে দেওয়ার পর এটাকে আমরা কি করে দেবো, ওকে করে দেবো। দেখেন একটা ডিরেক্টরি আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটা ভিডিও লাগবে, আমি যদি দেখেন আমি এখানে ভিডিওটা আমি এখানে তৈরি করে রাখছি। তো এখান থেকে আমি এটা ভিডিওটাকে কি করলাম, কপি করার পরে আমি আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো এবং এই র ফোল্ডারের মধ্যে পেস্ট করে দেবো। খেয়াল করার বিষয় যে আমাদের ভিডিও যেটা আছে সেটা অবশ্যই MP4 ফরম্যাট অথবা এখানে আমরা এর নাম দিয়ে দিই ভিডিও, ওকে? এই ক্ষেত্রে আপনার ভিডিওটা রাখতে হবে MP4 ফরম্যাট অথবা 3GP ফরম্যাট, যেহেতু আমার এটা 3GP যার কারণে চলবে। আদারওয়াইজ অন্য কোনো ফরম্যাটের ভিডিও থাকলে সেটা চলবে না। এবং খেয়াল করতে হবে ভিডিওর যে রিনেমটা আছে সেটা অবশ্যই যেন স্মল লেটারে হয়, ওকে? দেন এটা কি করব, ওকে করে দিলাম। দেখেন এখানে সাথে সাথে আমাদের এই ভিডিও ভিউটা সেট আপ হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট এই ভিডিও ভিউটাকে প্লে করার জন্য এর পাথটাকে এই আমাদের মেইন অ্যাক্টিভিটি চাপা করে দিয়ে দেব। তো দেওয়ার পূর্বে এই ভিডিওটা যেন আমাদের প্লে পজ করা যায়, আমরা যদি প্রিভিউ এর দিকে তাকাই ঠিক এখানে দেখেন প্লে পজ করা যাইতেছে, জাস্ট এটুকুর কাজ হচ্ছে মিডিয়া কন্ট্রোলারের।
তো আমাদেরকে মিডিয়া কন্ট্রোলারের সাহায্য নিতে হবে। তার জন্য মিডিয়া কন্ট্রোলারে আমাদেরকে এখানে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। মিডিয়া কন্ট্রোলারের অবজেক্ট হিসেবে নিলাম হচ্ছে মিডিয়া কন্ট্রোলার। এটাকে ক্লোজ করে দিলাম। এবং এই মিডিয়া কন্ট্রোলারকে অনক্রিয়েট মেথডের মধ্যে আমাদেরকে কি করতে হবে? অনক্রিয়েট মেথডের মধ্যে সেটাকে দিয়ে ফাইন্ড করতে হবে। তো এখানে আমরা লিখবো মিডিয়া কন্ট্রোলার ইজ ইকুয়াল টু নিউ মিডিয়া কন্ট্রোলার, ওকে, এবং তার ভিতরে আমরা পাস করে দেবো আমাদের কনটেক্সট, ওকে। দেন এটাকে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা মিডিয়া কন্ট্রোলারটাকে তো নিয়েছি, জাস্ট এখন আমাদের এই ভিডিওটাকে আমাদের জাভা কোডের মধ্যে দিয়ে দেওয়ার পালা। তো তার জন্য আমরা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, স্ট্রিং, এবং এইখানে আমরা পাথ ডিক্লেয়ার করব। আসলে পাথটা হচ্ছে কি, এখানে আপনারা যে কোনো পাথ দিতে পারেন, এখানে আপনি চাইলে ভিডিও পাথও দিতে পারেন, যে কোনো অবজেক্ট হিসেবে আপনি নিতে পারেন। তো আমি জাস্ট পাথ লিখলাম এবং তার ভিতরে ডবল কোটেশনের ভিতরে আমরা লিখবো অ্যান্ড্রয়েড, ওকে, তার ভিতরে লিখবো রিসোর্স, ওকে, যে কোনো কিছু আপনি লিখতে, সরি, এখানে লিখতে হবে রিসোর্স, তারপরে আমাদেরকে দিতে হবে কি ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ দেওয়ার পরে আমাদের প্যাকেজের নাম দিতে হবে। আমাদের প্যাকেজের নাম কোনটুকু, আসলে দেখেন এই যে এইটুকু হচ্ছে আমাদের প্যাকেজ, ওকে। এইটুকু জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি করে নিয়ে এসে জাস্ট এর মধ্যে পেস্ট করব। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো স্পেস না পড়ে, ওকে। দেন আমরা কি করতে পারি, দেন আমরা এই ডাবল কোটেশনের পরে একটা প্লাস সাইন দিয়ে এখানে আমরা আমাদের ডিরেক্টরিটা ডিক্লেয়ার করে দিতে পারি। তো আমাদের ডিরেক্টরি কোথায়? আর রিসোর্সের আন্ডারে র নামক ফোল্ডারে র, এবং সেইখানে, সরি, র নামক ফোল্ডারে, এবং তার মধ্যে আমাদের কি ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা এখানে দিয়ে দেই। দেখেন এখানে আমাদের অবজেক্ট হিসেবে আমরা যে ভিডিওর নাম রেখেছি সেটার নাম হচ্ছে ভিডিও। তো ভিডিওটাকে দিয়ে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই যে আমাদের স্ট্রিং এর যে পাথটা সেটা কি করতে হবে? আমাদেরকে ইউআরআই এর মাধ্যমে সেট করতে হবে। তো আমাদেরকে ভিডিও চালানোর জন্য, ভিডিও লেখার জন্য আমাদেরকে ইউআরআই এর সাহায্য নিতে হয়। তো ইউআরআই এর অবজেক্ট হিসাবে নিলাম আমরা হচ্ছে ইউআরআই ইজ ইকুয়াল টু, ওকে, ইউআরআই এর অবজেক্ট হিসেবে আমরা নিলাম হচ্ছে ইউআরআই, এবং সেই ক্ষেত্রে এই ইউআরআই আবার লিখবো আমরা ইউআরআই ডট পার্স, এবং এই পার্স এর ভিতরে আমরা কি পাস করব? আমাদের স্ট্রিং এর যে অবজেক্টটা আছে সেই পাথটাকে এখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দেব, ওকে। পাস করে দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি, এই ইউআরআই টাকে আমরা ভিডিও ভিউ এর সাথে সেট করে দেব। তো আমাদের এখানে ভিডিও ভিউ ডট, এখানে আমরা সেট ভিডিও ইউআরআই এর মধ্যে আমরা পাস করে দিতে পারি কি ইউআরআই এর অবজেক্টটাকে, ওকে। দেখেন আমাদের ভিডিও ভিউটা কিন্তু এখন আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু ভিডিও ভিউ এর মধ্যে চলে আসছে। এখন এই ভিডিও ভিউটাকে কি করতে হবে? ভিডিও ভিউ এর সাথে মিডিয়া কন্ট্রোলার এড করতে হবে। তো মিডিয়া কন্ট্রোলার যেন সেটাকে কন্ট্রোল করতে পারে তার জন্য আমাদের লিখতে হবে সেট মিডিয়া কন্ট্রোলার, এবং তার ভেতরে আমরা কি পাস করে দেব? মিডিয়া কন্ট্রোলারের অবজেক্ট কি? মিডিয়া কন্ট্রোলারের অবজেক্ট হচ্ছে আমাদের স্মল মিডিয়া কন্ট্রোলার, ওকে। এখানে স্মল মিডিয়া কন্ট্রোলার দাদা দিয়ে দিলাম। দেখেন আমাদের এখন ভিডিওটাও সেট হয়ে গেছে, মিডিয়া কন্ট্রোলারও সেটা কাজ করতে পারতেছে। এখন কি করতে হবে? আমাদের এখন এই ভিডিওটাকে কি করতে হবে? ভিডিওটাকে এখন আমরা স্টার্ট করব। তার আগে মিডিয়া কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব? মিডিয়া কন্ট্রোলারের মধ্যে আমরা বলে দিতে পারি সেট অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার ভিউ এর সাহায্য নেব এবং এর মধ্যে আমরা পাস করে দেব ভিডিও ভিউ। এখন আমাদের, সরি, এখানে আমরা পাস করব হচ্ছে ভিডিও ভিউ, ওকে। এখন হচ্ছে আমাদের অ্যাপস পারফেক্টলি কাজ করবে। তো আমাদের এখন কি করতে হবে? ভিডিও ভিউটাকে স্টার্ট করে দিতে হবে। ভিডিও ভিউ ডট স্টার্ট, এখানে আমরা স্টার্ট মেথডটাকে কল করে দিলাম। তো স্টার্ট মেথডটাকে কল করে দেওয়ার পরে আমাদের কোডের কাজ শেষ। আমরা জাস্ট এখন রান করব। তো রান করার পূর্বে আমি জাস্ট কি করতে পারি? এই অ্যাপসটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে দেখা যাক এখন আমরা এখানে ভিডিও ভিউ ডেমো নামে এই অ্যাপসটাকে রান করব। আমি রান অপশনে ক্লিক করে দিলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক সেকেন্ড সময় নিয়ে থাকে ভিডিওটাকে প্লে করার জন্য। দেখা যাক এখানে আমাদের ভিডিও চলে কিনা। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ইমুলেটরের মধ্যে কখনো রান না করে অবশ্যই ফোনের মধ্যে রান করবেন। কারণ হচ্ছে ইমুলেটর অনেক বেশি ঝামেলা করে। যাদের লোয়েস্ট কনফিগারেশনের কম্পিউটার তাদের জন্য অনেক বেশি ঝামেলা করবে এই ইমুলেটর, ওকে। তো আমাদের প্রজেক্ট মেবি ইনস্টল হয়ে আসতেছে ইনশাআল্লাহ। দেখা যাক, এখানে দেখুন প্লে বাটনটাকে চলে আসছে, এবং এখানে যদি আমরা প্লে বাটনে ক্লিক করি দেখি কি হয়। প্লে বাটনে আমরা ক্লিক করলাম, দেখেন কুড নট প্লে ইজ ভিডিও, কারণ ভিডিও আমাদের কোথাও প্লে হইতেছে না, জাস্ট আমাদের কোথাও এরর আছে। কারণ হচ্ছে কি, আমাদের বললাম, আমি একটা কথা আগেই বলেছি, সেটা হচ্ছে ইমুলেটরে প্রবলেম করে। তো তার যাওয়ার পূর্বে আমরা যে কাজটা করতে পারি, এইখান থেকে এর ওরিয়েন্টেশনটার উইডথটাকে আমরা এখানে করে দিতে পারি 8। দেখেন এখানে আমরা কোথায় করেছি? ল্যান্ডস্কেপের মোডে এটাকে 8 করেছি। দেন আমরা আর কি করতে পারি? আমাদেরকে আর কি করা লাগবে? এখানে আমরা আরো কিছু করতে পারি কিনা জাস্ট
এইখানে একটা ক্লোন বাদ পড়ে গিয়েছিল। জাস্ট এই কারণেই আমাদের কোডটাকে এরর আসতেছিল। আমি আবার রান অপশনে ক্লিক করলাম। দেখা যাক এখন কি হয়। আমি রান অপশনে ক্লিক করে দিয়েছি। আমাদের Gradle বিল্ড হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার পরে ইনস্টল হয়ে আসবে ইনশাআল্লাহ। এখন ইনস্টল হয়ে যাচ্ছে। আমি এখন যদি প্লে অপশনে ক্লিক করি তারপরেও পিডিএফ প্লে হতেছে না। আমি জাস্ট আবার চেক করতেছি আমাদের কেন এই এররটা ডেভেলপারস সেটা আমরা বলতেছিলাম যে আমাদের অ্যাপস কোথায় এরর হইতেছিল। জাস্ট আমরা যদি একটু প্রিভিউর দিকে এইখানে তাকাই, জাস্ট আমরা এইখানে একটা ব্ল্যাক স্ল্যাশ আর এইখানে হচ্ছে আমাদের অ্যামো যে ডেমোটার নাম সেটা দিতে ভুলে গেছিলাম। আর এইখানে মাঝখানে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের এইখানে এই ফরম্যাটটাকে চেঞ্জ করেছি। আমি যদি পূর্বের ফরম্যাটে আবার একটু নিয়ে আসি আপনাদেরকে, এখানে জাস্ট কি ছিল আমাদের, এখানে ছিল হচ্ছে ভিডিও। ওকে, জাস্ট ভিডিওটাই থাকুক। ওকে, রিফ্যাক্টর করে দিলাম। দেন আমি আবার যদি কোডটাকে রান করি, এখন দেখবো আমাদের কোড পারফেক্টলি কাজ করবে ইনশাল্লাহ। আমি ইমুলেটর ওপেন করে দিয়েছি, জাস্ট দেখা যাক কি হয়। ইনস্টল হয়ে চলে আসুক। ওকে, দেখেন আবার ইনস্টল করতে বলতেছে, রিইনস্টল করতে, রিস্টার্ট করতে বলতেছে। আমি আবার রিস্টার্ট করি। তো এই ক্ষেত্রে আমি আরেকবার বলছি যে ইমুলেটর অনেক বেশি প্রবলেম করে। ওকে, তো আমি এখানে রান অপশনে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কি হয়। ওকে, জাস্ট রান অপশনে আমি আবার পুনরায় রানে ক্লিক করে দেই, দেখা যাক কি হয়। আমি রান অপশনে আবার ক্লিক করে দিয়েছি। আশা করি এখন ইনশাল্লাহ কাজ করবে, দেখা যাক কি হয়। ওকে, দেখেন চলে আসছে আমাদের এখানে বাটন, যদি প্লে বাটনে ক্লিক করি সাথে সাথে আমাদের ভিডিও প্লে হয়ে যাচ্ছে। কিরে দেখেন মতি, এখানে কিন্তু ভিডিও কিবা প্লে হয়ে আছস যাচ্ছে। তুই? আমি তোর তো আপনাদেরকে কোনো আবার দেখাই খবর যে আমি কি বার্তা নাই কাজগুলো রে। করেছি। এখানে অ্যান্ড্রয়েড ডিরেক্টরি যেটা ছিল সেখানে বাংলা এখানে মাইকে আমরা কি করেছিলাম, আমি একটা ভাই, ডিরেক্টরি বাংলা একটা ক্লোন বাদ ভাই। করেছিলাম এবং এখানে একটা ব্ল্যাক স্ল্যাশ দিতে বাদ হয়ে গেছিল, যার কারণে আমাদের কোডে এরর আসতেছিল। আমাদের আর কোনো কোথাও কোনো চেঞ্জ করতে হয় নাই, কিন্তু জাস্ট আপনার রান অপশনে ক্লিক করে দিবেন। আশা করি কিভাবে ভিডিও চলে সেটা আপনারা বুঝে গেছেন। যদি আমি আবার পুনরায় এখানে আমরা এটাকে এই টানতে কিবা পারতেছি, তোর ব্যাক কোনো করতে পারতেছি, আবার এটাকে প্লে করতে পারতেছি, পজ করতে পারতেছি। ওকে, তো আশা করি ভিডিও ভিউ কিভাবে কাজ করে সেটা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদেরকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।